ইনজুরি ছড়াছড়ি অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপের আগেই একের পর এক ইনজুরির মিছিল আমরা দেখেছি। জশ হেজলউড, প্যাট কামিন্সের মতো বড় বড় নাম নাই বিশ্বকাপের মাঝপথে। তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ তিনি ইনজুরিতে পড়েছেন। মার্কাস স্টয়নিস তাকে নিয়েও শঙ্কা কাজ করছে। এত সব ইনজুরির মধ্যে একটা খবর নতুন, সেটা হচ্ছে স্টিভ স্মিথ, যিনি কিনা ফেব্রুয়ারি 2024 সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে টি-20 খেলেছিলেন। তাকে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা খেলবার জন্য, এবং খানিক বাদেই শুরু হতে যাওয়া যে ম্যাচটা, সেখানে হয়তো বা মোস্ট লাইকলি স্টিভ স্মিথকে আপনারা দেখতে পাবেন। এবং এই রকমের ডিসিশন অস্ট্রেলিয়াকে বাধ্য হয়েই নিতে হয়েছে, চাপে পড়েই নিতে হয়েছে। যেই গ্রুপটায় তারা খেলছে সেই গ্রুপে তাদের অবস্থা কিন্তু খুব একটা আশা জায়গা নিয়ে কোনো জায়গায় নয়। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা তারা হেরেছিল, তারপর থেকেই গুঞ্জন রটেছে যে অস্ট্রেলিয়া কি পরের রাউন্ডে যেতে পারবে কি না। এরকম একটা দলকে নিয়ে যখন আপনি এই ধরনের ডাউটে থাকেন, তখন বুঝতে হবে দলটার সব কিছুই আসলে একটু এলোমেলোই হয়ে গিয়েছে, কোনো কিছু ঠিকঠাক কাজ করছে না। একে তো যেটা বললাম, ইনজুরির প্রবলেম আছে। বা যেই দলটা অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হচ্ছে, সেই দলটাতেও অনেকেরই পারফরমেন্সের ঘাটতি একের পর এক দেখা যাচ্ছিল। কি ব্যাটিং কি বোলিং, কেউই আসলে ক্লিক করতে পারছিলেন না, এমন সিচুয়েশন অস্ট্রেলিয়ার। এবং ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা খুব সহজ। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা জিততেই হবে। যদি না জিতে, তাহলে পরের দিন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, আজকে যদি অস্ট্রেলিয়া হারে শ্রীলঙ্কার বিপক্ষে, যেটা কিনা স্বাগতিক এই বিশ্বকাপের, শ্রীলঙ্কার বিপক্ষে হারলে এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলে অস্ট্রেলিয়া উইল বি নকড আউট ফ্রম ওয়ার্ল্ড কাপ। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে ওমানের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা আছে, সেখানেও রান রেটের খেলায় অস্ট্রেলিয়াকে অনেকখানি এগিয়ে থাকতে হবে যদি তারা পরের রাউন্ডে থ্রু করতে চায়। ইটস এ টাফ ইকুয়েশন ফর টিম অস্ট্রেলিয়া। এবং যেই ধরনের খেলা তারা মাঠে প্রজেক্ট করছে, হ্যাঁ, আয়ারল্যান্ডের বিপক্ষে তারা 67 রানে জয় পেয়েছিল, তারপরে জিম্বাবুয়ের কাছে তারা হেরেছে। 2007 বিশ্বকাপে জিম্বাবুয়ের সঙ্গে সবশেষ এনকাউন্টার হয়েছিল প্রায় 20 বছর পর। আরও একবার জিম্বাবুয়ের কাছে হারতে হলো অস্ট্রেলিয়াকে। এবং এই রকমের যখন একটা টুর্নামেন্ট চলে, আইসিসি ইভেন্ট, সেটা ওয়ানডে বিশ্বকাপ হোক, টি-20 বিশ্বকাপ হোক, টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক, অস্ট্রেলিয়ার মতো দলকে আপনাকে টপ টিমের মধ্যে রাখতেই হবে, শিরোপার দাবিদার হিসেবে রাখতেই হবে। সেটা যখন এইবার এত বড় সংখ্যার মুখে যে পরের রাউন্ডেই অস্ট্রেলিয়া যেতে পারছে কিনা, 20 দলের বিশ্বকাপ হচ্ছে, তখন ইট ইজ প্রিটি কনসার্নিং। এবং খানিক বাদেই যে ম্যাচটা শুরু হবে, সেটা নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে ভুলবেন না। এবং যে বিশ্বকাপের সবগুলো ম্যাচ, সবগুলোই আসলে উপভোগ করছে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.